আলামিন কোরআনে বলেছেন অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছে। আল্লাহ বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানে না জোরে বলো কে আছে? এই জন্যই তো আমার আল্লাহ বলেন রোজা রাখলে তোমরা অন্তরের ভিতরে খোদা পয়দা হবে, পরহেজগারিতা হাসিল হবে। এই জন্যই তো আমার আল্লাহকে যারা ভয় করে এরাই আল্লাহর অধীনে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। নিশ্চয় যারা মুত্তাকি তারাই বিজয়ী। আল্লাহ বলছেন রোজা রাখো তাহলে বিজয়ী হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, তাকওয়াবান হতে পারবে, মুত্তাকি হতে পারবে। এই কোরআনটাই একমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে মনে একটা কোরআন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। যে জান্নাতের ভিতরে আমার আল্লাহ ওয়াদা করেছেন নদীর পানি পানির একটা নহর থেকে পান করাবে, দুধের একটা নহর থেকে পান করাবে, মধুর একটা নহর থেকে পান করাবে, শরাবের একটা নহর থেকে পান করাবে। যারা একমাত্র আল্লাহকে ভয় করবে তারা চার রঙের পানি পান করবে। সুবহানাল্লাহ। কখন পান করবে এই কথাগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে বলবো। আমার আল্লাহ বলছেন হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কারণ এই রমজানটা এমন একটা রমজান শব্দটি রমজান থেকে উত্তোলিত। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, রমজান অর্থ পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক রমজানের রোজাগুলো তোমার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া ধ্বংস করে দেয়। রমজান মাত্র 3-4 দিন বাকি। এই মুহূর্তে যদি রমজানের কিছু কথা না বলি মাহফিলের হক আমার আদায় হবে না। কারণ রমজান মাসটা একটা বছর ধরে রমজান আসছে। রাসূল বলতেন তার নাসিকা দুলাই মলিন হোক, তার জীবন ধ্বংস হোক। যে মা বাপ পাইলো তার কাছ থেকে জান্নাত আদায় করতে পারলো না। আর যেই ব্যক্তি রমজান মাস পাইলো রমজানকে সম্মান করতে পারলো না, আমার রাসূল বলে সে ধ্বংস হোক। এই জন্য রমজান মাসটা মেহমানের মতো আমাদের কাছে এসেছে। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওরা হাদিস মুবারকের মধ্যে বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মুবারকে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই রোজার দরকার আছে না নাই? আমার নবী বলেছেন as-সাওমু জান্নাতুন। রোজা হলো গাছের ডাল স্বরূপ। কেউ কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, আমার রাসূল বলেন রমজান মাসে যদি কেউ রোজা রাখে
আমার আল্লাহর হাবিব বলেন এই রমজানের রোজাটা গুনার সামনে গাছের ডালের মতন দাঁড়িয়ে যায়। গুনাহ যখন তার কাছে ভিড়ে তখন সে গুনাহকে বলে দেয় আনা সায়েম, আমি রোজাদার। কেউ যখন তাকে গালি দেয় রাসূল বললেন তোমরা বলে দিবে আনা সায়েম, আমি রোজাদার। এইভাবে রোজা মানুষদেরকে অসংখ্য অন্যায় থেকে ফিরে রাখে। এই জন্য যুবক ভাইয়েরা এই রমজান মুবারক এমন একটা মাস, যে রমজান মাসে রোজা রাখলে আমার রাসূল বলেন আমা সায়না ফিয়া ইনদাল্লাহি মিন রিহিল মিসক। আমার রাসূল বলেন রমাদানুল মুবারকে রোজাদার রোজা রাখে তার মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই আওয়াজে বুঝি না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, খুব মনোযোগ, ফাঁকেদার সময় নষ্ট করতে গেলে কিছু দালিল কথা বলছি, বোঝার জন্য বলতেছি। লিসাইম ফারহাতান, রাসূল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকা'i রাব্বিহি, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদার। ইফতারের সময় কেমনে আনন্দ, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন ইফতার নিয়ে করে বসে যায়, সামনে পানি থাকে, খাবার থাকে, কত খাবার নিয়ে বসে যায়। ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে একটা ডাক দিলে, ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে, এরা খায় না কেন? কয়ারা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, আজান দিবে তারা ইফতারের পানি মুখে দিবে, ইফতার করবে। আমার আল্লাহ তো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমি আল্লাহ জানতে চাই ওরা যে খায় না, ওরা যে পান করে না, কেন পান করে না? ফেরেশতারা বলে আল্লাহ এরা তোমার ডরে পান করে না, নির্ধারিত টাইমের আগে রোজা ভাঙলে তুমি আল্লাহ শাস্তি দিবা, এই জন্য তারা ইফতারের মুখে পানি, তারা এই নির্ধারিত টাইমের আগে পানি মুখে দেয় না। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা তোমরাই তো বলছিলাম আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তোমরা বলছিলাম আমি আল্লাহকে ডাকার জন্য তোমরাই যথেষ্ট, আমি আল্লাহ কিন্তু বলছিলাম আ'লামু মা লা তা'লামুন। আবার তেলাওয়াত করলে কি কষ্ট লাগে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন আমি যাহা জানি তোমরা তা। আল্লাহ বলে এ ফেরেশতারা তোমরাই তো বলছিলে আমি যেন প্রতিনিধি না পাঠাই। আমি তোমাদের কাছে জানতে চাই ওরা যে পানি মুখে দেয় না, আমি আল্লাহর ডরে ওরা আমার কোনোদিন দেখছেনি, কয় না। আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি, কয় না। দেখ আমার বান্দারা আমাকে দেখে নাই, জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখে নাই, না দেখে কেমন ভয় করে আমাকে। তোরা সাক্ষী থাক, আমার বান্দা যখন মুখের মধ্যে ইফতারের পানিটা দিবে আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করব। তিনবার কোন সুবহানাল্লাহ। লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, কারণ ইফতারের টাইমে তাদের গুনাহ মাফ করা হবে। আল্লাহর হাবিব বলেন আর একটা হলো হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব মানুষদের নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে কেউ 12 তাপের মুখ নিয়ে শরীরের নিচে অবস্থান করবে, মাথার মগজগুলো উল্টে যাবে, নিজের ঘামে নিজের সাঁতার কাটবে,
ওই কঠিন মুসিবতের সময় বান্দারা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে পানি দিবেন। কিন্তু পার্থক্য হলো কাউকে পানি দিবেন ওই পানি যেই পানি পান করলে তার পেট থেকে একেবারে পেটটা ফেটে বের হয়ে যাবে জাহান্নামের পুজোর পানি। নিচের পানি দেওয়া হবে গরম পানি, খাওয়ার সাথে সাথে তার পেট ফেটে বের হয়ে যাবে। আবার একদল বান্দা পানি চাইবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা আমার এই বান্দাকে এমন পানি পান করিয়ে দাও যেই পানি এক ফোঁটা পান করলে জীবনেও আর পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা পান করে দাও যেই পানিটা এক ফোঁটা পান করলি জীবনে আর পানি তৃষ্ণা লাগবে না। বান্দাদেরকে পানি পান করাবে, ওই দিক দিয়ে যাদের পেট তাদের পেট যে বের হয়ে যাবে পানি পান করার পরে একবারে গরম পানি পেট বের হয়ে যাবে, নারী বুড়ি সব বের হয়ে যাবে। ওই মুহূর্তে বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারা তোমার বান্দা, আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো, আমরা পানি পাইলাম তারা পানি পাইলো। আমাদের রব তুমি, তাদের রব তুমি। আমাদেরকে দিলে এইরকম পানি আর এদেরকে দিলে সুন্দর পানি, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে সেই দিন বলবেন মনে নাই আমার এই বান্দারা যারা হাউজে কাউসারে পানি পেয়েছে ওরা গলা শুকিয়ে গেছে, পেটের ক্ষুধা জর্জরিত হয়ে গেছে। আমি আল্লাহকে খুশি করতে যাইয়া দিনের বেলা তারা পান করে নাই, আমি আল্লাহকে খুশি করতে যাইয়া করে খাবার খাই নাই। সুবে সাদিকের সময় খাইছে, সারাদিন তারা উপবাস থাকছে আর নির্ধারিত টাইমে ইফতার করেছে। আল্লাহ বলবে এরা খাই নাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে যাইয়া রোজা রেখেছে, এই জন্য তারা এই নিয়ামতের পানি পেয়েছে। তোমরা রোজা রাখো নাই, এই জন্য তোমরা এই পানি পাও নাই। তোমাদেরকে ওই পানি দেওয়া হয়েছে যে পানি বড় আযাবজনক। এই জন্য ওই কঠিন মুসিবতে এই দুনিয়ায় তিনি মানুষকে ফাঁকি দিয়া দুপুরে বেলা ভাত খাইয়া রোজা ভাঙিয়া ফেলাইছে। আর তুমি ইফতারের সময় পেট ভরে ইফতার করছো, মনে করছো মানুষের বুঝাইছো তুমি রোজাদার, কিন্তু দুনিয়াতে আল্লাহ ইচ্ছা করলে তোমার রিজিকের দরজা